চলছে ওভেন, আর এই হচ্ছে ম্যাগি। জল ঝরানো হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে খুব। নুডলস বানাবার জন্য যা যা আমি নিয়েছি, এটা টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে কিছু মটরশুঁটি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। এটা কিন্তু 2 মিনিটের ম্যাগি নয় ভাই, এটা কখনোই ভাববেন না যে 2 মিনিটে ম্যাগি হয়ে যাবে। সস এর মধ্যে কিছুটা দিয়ে দেবো। চারিদিকে সবুজ ঘেরা, আর এইখানে আছে আমার এই যে টেন্ট লাগিয়েছি এইখানটায়। তো দেখেছেন প্লেস কত সুন্দর, এখানে রান্না হচ্ছে। আচ্ছা এই দেখো চেরি ফল, ও দেখো ও বি চেরি ফল কেমন হয়েছে। এবারে রেস্ট করে সো বিউটিফুল, বাপরে বাপ দারুণ। তো বন্ধুরা টুকটুকে পৌঁছে গেছি, এখন নিজে টেন্ট লাগিয়েছি এই দেখুন। আর টেন্ট লাগিয়ে বিকেল হয়ে গেছে বলে আর সেরকম ভাত রান্না করার ইচ্ছা আমার আর নেই। তো এখন কি করব, তার জন্য ম্যাগি বানাচ্ছি। আর সামনে ম্যাগি খুলে সেদ্ধ করতে দিয়েছি। এই হচ্ছে ম্যাগি সেদ্ধ করতে দিয়েছি, এই গ্যাস চলছে ওভেন, আর এই হচ্ছে ম্যাগি। আমি এখন পেঁয়াজগুলো কাটবো, টমেটো কাটবো একটা, বেশ সুন্দর করে বানিয়ে এই বিকেলের হয়ে যাক খাবারটা। তারপর রাত্রে সুন্দর করে ভাত রান্না করব, আর একটু বাইরে থেকে গিয়ে সবজি টবজিগুলো কিনে নিয়ে আসবো, দেখি কি পাওয়া যায়। আর কাল সকাল থেকে এইখানে সাইট সিনগুলো সব ঘুরবো, টুকটুকের যা যা সুন্দর সুন্দর ভিউ আছে সেই ভিউগুলোকে দেখব আর তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আর তারপরে কালকে সারাদিন ঘুরে পরশু কালকে রাতটা এখানে থাকবো, এখানেই নাইট স্টে করবো, এইখানেই টেন্টে থাকবো। তারপরে পরশু দিন সকালবেলায় একদম আর কোনো জায়গায় নয়, সিধে একদম প্যাঙ্গুইন লেক। আর প্যাঙ্গুইন লেকে গিয়ে মোটামুটি একদিন থাকবো, যে ওখান থেকে বেরিয়ে চলে যাব হানলে। তো এটাই আমার রুট প্ল্যান করা আছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখুন আগে কীভাবে বানাচ্ছি আমাদের চাউমিন বা নুডলস, দেখা যাক। তো চলুন। নুডলস বানাবার জন্য যা যা আমি নিয়েছি, এটা টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে কিছু মটরশুঁটি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। এবার কাটাকাটি করে পিস পিস করে তারপরে আবার ভিডিওয়ে আসছি। আর ওখানে জল ফুটছে। তো প্রথমে কি করব, আমি আগে সব করে ধুয়ে নেবো। আগে টমেটোটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। টমেটো ধোয়া হয়ে গেল, তারপর ক্যাপসিকাম ধোয়া হয়ে গেল, পেঁয়াজটা কেটে ধোবো, লঙ্কা ধুয়ে নিলাম। একটু ঝাল করেই বানাবো, একটু কাঁচা লঙ্কাটা দুটো দিয়েছি, লঙ্কাগুলো প্রচুর ঝাল কিন্তু। আর এই বিমসটাকেও ধুয়ে নেবো, কেন বিমস কাটার পর ধোয়া। আর মটরশুঁটিগুলো ছাড়াবো, পেঁয়াজটা ছাড়িয়ে তারপর ধোবো। তো আমাদের পেঁয়াজ 2 টুকরো করা হয়ে গেছে, আর মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে তুলে এখানে আমার ছোটো ছোটো বাটি আছে, এই বাটিতে রাখবো। এই যে ছোটো ছোটো প্লাস্টিকের বাটি আছে, আর বাটিতে রাখবো। আর আমি কোন প্লেসটাতে টেন্টটা লাগিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি। আমি বাইরে বেরোচ্ছি, দাঁড়ান পেঁয়াজটা কেটে নিই, তারপর আমি দেখাবো যে আমি কোন প্লেসের মধ্যে আর কোন জায়গার মধ্যে আমি এই টেন্টটাকে লাগিয়েছি। তো এখানে রাখা হলো, এখন এবার এগুলো বাকিগুলো কেটে নিই আবার দেখাচ্ছি। তো আমাদের ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার টমেটোটা কাটবো। আর ওদিকে দেখুন ফুটছে টকবক করে, আর খানিকক্ষণ হলেই হয়ে যাবে আমার। তো টমেটোটা কেটে নিই। তো আমাদের সব কাটাকাটি হয়ে গেছে, এবার এক একটা জায়গায় এক একটা বাটিতে আমি এখন তুলে নেবো। মোটামুটি পেঁয়াজটা একটা বাটিতে তুলে নিলে হবে, আর লঙ্কাটা একসাথে তুলে নিলেই হবে, কেন লঙ্কা পেঁয়াজ একসঙ্গে রাখা যাবে, অসুবিধা নেই। আর পেঁয়াজটাকে তুলে নিলাম, কেন পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে ফ্রাই করতে হবে হালকা করে, সেই জন্যে তুলে নিলাম। এবারে টমেটোটাকে এক কাছে রাখবো, আর ক্যাপসিকামটা এখানেই থাক কাটা, কেননা আর বাটি নেই আমার, 3টি বাটি আছে ছোটো জায়গা, আর আমি জায়গা ময়লা করে। আর টমেটোটা এতটা নেবো না, পেঁয়াজটাও বেশি হয়ে যাচ্ছে। আর ক্যাপসিকাম সবজিগুলো একটু বেশি করে দিয়েছি যাতে একটু টেস্টি হয়। তো চলুন, আমাদের হয়ে গেছে, ওটাকে জলটাকে ফেলে দিই। এই যে কমপ্লিট হয়ে গেছে, জলটাকে ফেলি এবারে। তো জল ঝরানো হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে, খুব হেভি হয়ে গেছে। তো তেল ফ্রাই হয়ে গেছে,
গরম হয়ে গেছে তেলটা। আমি একটু গোটা জিরে খেতে ভালোবাসি, জন্যে একটু গোটা জিরে দিয়ে নেবো। তেল ধোঁয়া বেরিয়ে গেল রে ভাই। তো দেখি গোটা জিরে আমার দিতে ভালো লাগে, খেতে ভালো লাগে। আয় ভাই সাপ, একটুখানি বলতে আবার অনেকটা পড়ে গেল যে। আর করি, দেখেছেন মোটামুটি লাল হয়ে এলো। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। অনেকে ফ্রাই করবো, একটু ভুনবো, ভালো করে ভুনতে হবে একটু। ভালো করে ভুনা হয়ে যাওয়ার পর তারপর কী দেবো বলুন তো, মশলা দেবো, একটু আদা রসুন দেবো। তো এটা ভুনা হোক, হালকা করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে নেবো, ব্যাস যথেষ্ট। দিয়ে একটু ভালো করে আদা রসুনের পেস্টটাকে একটু ফ্রাই করে নেবো। পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে। এখন সব কটাই আমি ঢেলে দিয়েছি, মটরশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, মশলা যা দেওয়ার দিয়ে দিয়েছি। তারপরে ম্যাগির যে ইয়ে থাকে, মশলা থাকে, সেটাও দিয়ে দিয়েছি। আর আমি এতে কিছু মশলা, যেমন এই যে এটা হচ্ছে মিট মশলা, এটা হচ্ছে জিরে পাউডার একটুখানি দিয়েছি, আর হলদি পাউডার একটুখানি দিয়েছি, অল্প করে দিয়েছি। বাকি কত সুন্দর টেস্টি হবে তো পরে যখন খাবো তখন বুঝতে পারবো, এখন তো নয়। তো এখন একে ঢেকে দিই একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা আছে, এই দেখুন ঢাকনা দিয়ে দিলাম। এখন একটু সেদ্ধ হোক 2 মিনিটের মতন। তো ম্যাগিটা ফুটে যাক, ততক্ষণ আপনাদের এই প্লেসটা দেখাই আমি কোন প্লেসের মধ্যে আছি। আর কি সুন্দর এই জায়গাটা, সত্যি বলছি সুপার সুন্দর, একদম জন জঙ্গলে চারিদিকে সবুজ ঘেরা। আর এইখানে আছে আমার এই যে টেন্ট লাগিয়েছি এইখানটায়। তো দেখেছেন প্লেস কত সুন্দর, এখানে রান্না হচ্ছে। এই যে এখানে এগুলোকে কি বলে, আমি নামটা খালি ভুলে যাচ্ছি রে। আর এই দেখুন এখানে সুন্দর, এখানে টেন্ট আছে, তবু এটা আমার টেন্ট লাগিয়েছি। আর এখানে কুইট বাচ্চা দেখো একটু, এই হাই হাই बाय। देखो कितना प्यारा सा छोटा बच्चा है। हाय, हेलो, हैंडशेक करो, हैंडशेक, हेलो। ये मत खाओ, ये मत खाओ, अच्छा नहीं, छी। वो फूल खा रहा है। और ये देखो कितना प्यारा, इसको क्या बोलते हैं अंकल? चेरी फल। अच्छा, ये रहा चेरी फल, खा सकते हैं। अच्छा ये देखो चेरी फल, वो देखो वो भी चेरी फल। और इतना प्यारा सा जगह पे, वो देखो पहाड़, फिर मेरा उधर प्यारी बुलबुल। और ये रहा, और वो उसको क्या बोलते हैं अंकल, वो वाला? ये वाला एप्रिकॉट का है ना, वो खट्टा वाला एप्रिकॉट है। अच्छा, ये बहुत प्यारा है। ये एप्रिकॉट है। ये आपका ही रिसोर्ट है पूरा? जी जी। ये अंकल का है। ये अंकल इधर हमको इधर रहने के दिया है। बहुत अच्छा है, प्यारा बच्चा, बहुत क्यूट है। हाँ जी बेटा। बहुत अच्छा है आपका রেস্টুরেন্ট। বন্ধুরা এইগুলো হচ্ছে লাইফ, আসলে এটাই হচ্ছে অরিজিনাল লাইফ। এইভাবে জিন্দগি জিওয়া দরকার আছে। এখন টেন্টের ভেতর বসে এবার ম্যাগিটাকে কমপ্লিট করি, নাহলে আর হবে না। কখন খাবো, 4টে-5টা বেজে গেল। মোটামুটি হয়ে গেছে। তো এবারে ঢাকনাটা খুলে দিই, ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে, এটা কিন্তু 2 মিনিটের ম্যাগি নয় ভাই। এটা কখনোই ভাববেন না যে 2 মিনিটে ম্যাগি হয়ে যাবে। এটা সেই 2 মিনিটে ম্যাগি তৈরি করিনি আমি, এটা আলাদা টেস্টফুল খাদ্য বানিয়ে ফেলেছি। আর এই হলো সেই 2 মিনিটের ম্যাগি। তো এখানে অনেক লেগে আছে, আমি হাতে করে কিচ্ছু করতে হবে না, খালি নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। জোর করে দিই একটু গ্যাসটা, ব্যাস এবার হয়ে গেল। কাঁটা চামচটা বার করব, আর
একটু আমি গেরিবি রেখেছি। এবারে একটা জিনিস দিতে এখনও বাকি আছে, সেটা দেব। তো বন্ধুরা, কেমন লাগলো, কেমন বানালাম, কি মনে হলো, অবশ্যই একটা কমেন্ট করে ফেলুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা অন করে নিন। আর এই ধরনের নিজের ক্যাম্পিং করে টেন্ট করে সুন্দর সুন্দর খাবার দাবার আর সুন্দর সুন্দর প্লেসগুলো ঘুরে দেখার মজাই আলাদা। সত্যি বলছি বন্ধু, এ এক বিভৎস জিনিস লাগছে, মানে অবাস্তবকর। আমি কিছু কিছু জিনিস মাঝে মাঝে করে ফেলছি যেগুলো অবাস্তবকর। এবার একটা জিনিস এর মধ্যে অ্যাড করব, কেচাপ, টমেটোর সস এর মধ্যে কিছুটা দিয়ে দেবো। ব্যাস, একদম কি হলো বলুন তো, পারফেক্ট হয়ে গেল। টমেটোর সসটা দেওয়ার পর এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল। এবার এটাকে আমি কেন সসটা দিলাম বলুন তো, এখন আমি তো পরে দিয়ে খাওয়ার সময় তো এটা দিতে পারতাম, কিন্তু এইটা যে মাখানো হবে এর যে টেস্টটা হবে, টমেটোর সসটা আগুন পেলে আর গরম পেলে একটু টেস্টি হয়। তো সেই জন্য আমি এতে দিয়ে মাখিয়ে নিলাম, তাতে মাখানোর সুবিধা হবে। ওখানেও মাখানো হবে, কিন্তু এই যে উনুনে দিয়ে এইবার গ্যাস বন্ধ করে দেবো। হয়ে গেছে, হয়ে গেল। অবশ্যই কমেন্ট করে একটা জানিয়ে ফেলুন। ব্যাস, এগুলোকে এবার আমি হাঁটিয়ে ফেলি। ও ম্যাগি তৈরি, আর উনুন খালি, আর আমার জল বয়ার ওই ব্যাগ, আর ওটা ধুতে হবে, ধুয়ে ধাই করতে হবে, এগুলো ফেলতে হবে। আর আমার কাঁটা চামচ, এই ফোল্ডিং, এটা ফোল্ডিং চামচ দেখুন। হ্যাঁ, এটা এইভাবে লক করতে হয়, আর এই লকটাকে ঠেলে দিতে হবে, ব্যাস লক হয়ে গেল। একদম দারুণ। তো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। এবারে টেস্ট করে দেখি। হ্যাঁ, সো বিউটিফুল, বাপরে বাপ, দারুণ টেস্ট। আর বেশি কথা বলবো না, খেতে পেয়ে গেছে জোর, খেয়ে নি। সত্যি বন্ধুরা, এরম বানিয়ে খেলে সত্যি ভালো লাগে। আর সত্যি ভালো লাগছে। আমি একটু ঝাল ঝাল করেছি, একটু ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা ঝাল। আমি শুকনো লঙ্কা, পাউডার লঙ্কা দিইনি, আমি ঠেকাইনি এতে। দারুণ। তো আপনারা কমেন্ট করে ফেলুন, আমি তখন খেয়ে নিই, দেওয়ার পরে অন্য ভিডিও আসছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিন, আর বন্ধুদের একটা শেয়ার করে দিন। আর কেমন লাগলো ম্যাগি বানানো আর খাওয়া নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ খেতে চান অবশ্যই আমার সাথে ট্যুর করুন, আমি বানিয়ে আপনাকে খাওয়াবো। তো টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফ্যামিলির যত্ন নেবেন।